ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে বলবো এই টালটি ফালটি বাদ দাও, মোদিকে বলবো ইস্কনের টালটি ফালটি বাদ দাও, এই তোমাদের হিন্দুয়ানি এই সমস্ত তৎপরতা বাদ দাও, বরং তোমরা যদি আমার নবীকে না মানো কিয়ামতের ময়দানে তোমাদের মুক্তির কোনো উপায় নাই। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম চলে না, সব বাতিল। আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম ইসলাম। ইসলামের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আপনারা মনে মনে বলবেন যে হুজুর, হ্যাঁ তারপরেও তো একটা হিন্দু খ্রিস্টানের জন্য ইসলাম মানা তো একটু কঠিন, ঠিক না? কথা ঠিক, আমাদের জন্য হিন্দু খ্রিস্টানের জন্য ইসলাম মানা কঠিন। তবে ইসলাম মানা কঠিন হলে আল্লাহ তাদের পুরস্কারও বেশি দিয়েছে। কোন হিন্দু যদি ইসলাম গ্রহণ করে, খ্রিস্টান যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহকে সাথে সাথে মাফ করে দেবে। আল্লাহ ঠকায়নি। আবার আমরা যারা মনে করেছি মুসলমানের ঘরে জন্ম নিলেই মনে হয় আমরা মুসলমান হয়ে গেছি, আপনারাও ভালো করে শোনেন, আপনারাও এত মানে কি বলবো যে বগল দাবায়েন না, আপনাদের জন্য এত সোজা না। মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়? যায়? ইসলাম মানতে হয়, ইসলাম মানতে হয়। আপনাদের জন্য ইসলাম মানা কঠিন। মন ভালো না থাকলে বলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায়? যদি মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলমান হতো, তাহলে তো বড় মুসলমান হতো আবু লাহাব, ঠিক না? রাসূলের আপন চাচা। বড় মুসলমান হতো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কিন্তু সে তো কাফের। নবীর ছেলে হওয়ার পরে মুসলমান হতে পারে নাই। তাহলে বোঝা গেল ইসলাম জন্মসূত্রে পাওয়া কোনো জিনিস না, ইসলাম মানতে হয়। আমাদের দেশের মুসলমান আজকে আমরা মনে করি আমরা এমনি এমনি মুসলমান। না বন্ধু, না, আপনাকেও সচেতন ভাবে ইসলাম মানতে হবে। এই জন্য সচেতন ভাবে ইসলাম মানে না বলে মুসলিমের ঘরে জন্ম নিয়েও অনেক নাস্তিক আছে, আছে না নাই? কথা বলেন। মুসলিমের ঘরে জন্ম নিয়েও অনেকে বলে দেয়ার ইজ নো গড, আছে না? আল্লাহ আছে, দেখলো কে? আছে না নাই? অনেকেই আছে বলে যে কবরের আযাব দেখলো কে? তোমরা নামাজ পড়ে কি পাও? এরকম লোক আছে না নাই? মুসলিমের ঘরে জন্ম নিয়েই অনেকে বলে এই যুগে আর কোরআন চলে না, আমরা কোরআনের আইন মানি না। ওরা কিন্তু মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আজ ইসলাম কি এইটা আমরা অনেকেই বুঝি নাই। এইবার আমার মূল আলোচনায় আসলাম। আমরা হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে, আমরা মনে করেছি মাঝে মাঝে শবে বরাত পালন করব, রমজান আসতে পারে রোজা পালন করব, জীবনের শেষ বয়সে একবার হজ করে আসবো, ইসলাম হয়ে গেল। খ্রিস্টানরা যেমন সারা সপ্তাহে 2 নম্বরই করে রবিবার আসতে পারে, ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনে গিয়ে গুনাহগুলো জমা দিয়ে আসে। আমরা মনে করি দোকানে যতই ওজনে কম দেই, ও দোকান উদ্বোধন করার সময় মিলাদ দিয়ে দেব, হয়ে গেল। আসে না? না না না, ইসলাম এমন নয়। ইসলাম যে কি, দিন যে কি, আজকে আমরা এই আলোচনা থেকে জানবো ইনশাআল্লাহ। আপনারা জানতে চান? তাহলে এবার আসেন একটা একটা করে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একটা, তার নাম কি? ইসলাম। কিন্তু এই দিনটা কি, দিন কি, এটাই আমরা বুঝি না। এখন আমার আলোচনা দিন কি, দিন কাকে বলে। কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, কোরআনের ভিতরে আপনি দিন শব্দের অর্থ পাবেন 5টি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না, জোরসে বলেন, মুখস্থ করে যাবেন। দিন শব্দের অর্থ কয়টা? আপনি যদি দিন ইসলাম মানেন, এই 5টা পয়েন্টে মানা লাগবে। কয়টা পয়েন্টে? 5টা পয়েন্টে যদি না মানেন, কবরে জবাব দিতে পারবেন। দিন শব্দের প্রথম মানে আনুগত্য। প্রথম মানে কি? বলবেন হুজুর দিন মানে যে আনুগত্য, এর দলিল কি?
দলিল সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদের কেউ ততক্ষণ তোমাদেরকে কেবল আদেশ করা হয়েছে আনুগত্যকে খাঁটি করে আল্লাহর দাসত্ব করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আনুগত্য কার জন্য? আর জোরে আল্লাহর জন্য খাঁটি করে দাসত্ব করতে হবে। এখানে আমরা পেয়ে গেলাম দিন মানে আনুগত্য। দিন মানে কি? এখন আমরা একটা একটা করে দেখি তো আমরা আমাদের মধ্যে আল্লাহর আনুগত্য আছে না নাই বাস্তবে একটু দেখি। আমাদের ভিতরে অনেক মুসলমান আছে যারা মুসলমান বলে পরিচয় দেয়, নামাজ পড়ে না। আছে না নাই? কথা বলেন। আপনি একটু জোরে করে বলতে হবে এই লোকটা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। বাস্তবে কাফের। আমরা যদিও বলি না যে তুমি কাফের তুমি কাফের, এভাবে বলি না, কিন্তু ওভারঅল জেনারেল নামাজ যে পড়ে না সে কুফরি করলো। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কুফরি করলো। ফতোয়া মোল্লার নয়, ফতোয়া বিশ্ব নবীর ফতোয়া। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা নামাজ না পড়ে মুসলমান বলে পরিচয় দিচ্ছি। তাহলে আমাদের আদমশুমারিতে আমাদের নাম যতই মুসলমান লেখা থাক, ইসলামের খাতায় আমি মুসলমান না। কথা ঠিক কিনা? 2 নম্বর, আমরা অনেকেই আছে নামাজও পড়ে আবার সুদও খায়। হ্যাঁ, সুবহানাল্লাহ 300, আলহামদুলিল্লাহ 400, সুদের টাকা 500। এগুলো লোক আছে না নাই? দদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক মানে এরকম লোক এদিকে আসে না? কারা কারা আসেন হাত তোলেন তো। একটাও না, সব আল্লাহর ওলি। কিন্তু আমরা আমির হামজা ভাই বলে কুষ্টিয়া বড় মসজিদে আমি দেখি এক লোক প্রতিদিন প্রথম কাতারে বসে। একদিন তাকে জিজ্ঞেস করলাম বাবাজি সংসার চলে কিভাবে? কয় বাবা ও কাম সেরে রাখছি। কেমনে? কয় জমি জমা যা ছিল সব বিক্রি করে ব্যাংকে টাকা রাখছি। কোথায়? জনতা ব্যাংকে। মাসে মাসে লাভ আসে, খাই আর বসে বসে আল্লাহ আল্লাহ করি। আছে না? ডাক দিয়ে বলে বাবাজি বলেন কি ব্যাংকে টাকা রাখলে সুদ হয় এটা জানেন না? কয় বাবা জানি। আশ্চর্য, জানেন তারপরেও রাখছেন? কয় বাবা ও কাজও সেরে রাখছি, টাকা তো আমার নামে রাখি নাই, রাখছি তোমার শাশুড়িমার নামে। ডাক দিয়ে বলে বাবাজি চাচিমার নামে টাকা রাখলে সুদ হবে না? কে বললো? ওটাও সেরে রাখছি, কারণ এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। এদিকে সুদের গুনাহ প্লাস আর আমার জিকিরে মাইনাস, জিকিরে মাইনাস, প্লাস মাইনাসে সব মাইনাস, বীজগণিতের সূত্র। কাজেই যতই গুনাহ হোক না কেন আমি তো জিকির করতেছি, সব মাইনাস হয়ে যাচ্ছে। ফকফকা জান্নাতে চলে যাব ফাও ফাও। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এর মধ্যে কি আল্লাহর আনুগত্য আছে? আল্লাহর আনুগত্য এক জায়গায় আছে, আর এক জায়গায় কষ্ট হচ্ছে আপনাদের। আবার অনেক মুসলমান আছে যারা হজে যাওয়ার আগে জমি জমাগুলো বেটার নামে লিখে দেয়। এদিকে নাই? আমাদের গ্রামে এটা বেশি দেখা যায়। হজের সময় মেয়েরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যায়। যদি বলেন মা কাঁদো কেন? তাহলে বলে আব্বা হজে গেছে, আব্বা হজে গেছে। এটা তো ভালো জিনিস, কাঁদার কি আছে? কয় ও মূর্খ। যদি বলেন মা বাবা গেছে হজে আর তুমি মরণ চাও কেন? বলে আমার ও তো বাপই না, কারণ হজে যাওয়ার আগে বসায় দিয়ে গেছে বেটাদের নামে, একটা জমিও বাদ হয় নাই। আমি 2 দিন আগে মায়ের সাথে দেখা করতে গেছিলাম, আমার মা বলছে শুনেছো কি এবার ইলবাস হজে যাচ্ছে, নাম তার ইলবাস। আবার মা ডেকে বলে হজে যাচ্ছে, আরে একটা কাজ করলো, হজে যাওয়ার আগে 2টা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে, মেয়েকে কিচ্ছু দেয় নাই, সব ছেলেদেরকে লিখে দিয়ে গেছে। মেয়েটা কি কান্না। আমি বলি একবার নয় 10 বার যদি হজ করো তোমার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা নয়। ঠিক কিনা? আপনি তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো? এই কোরআনের কিছু তোমরা মানো আর কিছু মানো না। যেটা ভাল লাগে সেটা মানো আর যেটা ভাল লাগে সেটা।
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন। আমাদের দেশের মুসলমানরা নামাজ পড়ে যাকাত দেয় না, এইরকম মুসলমানই বাংলাদেশে বেশি, কথা বলেন ঠিক না? আবার যাকাত যে কেমনে ফরজ হয় এটাও জানে না, জানারও দরকার মনে করে না। অনেক লোকের বড় বড় দোকান আছে, লোকটা যাকাত দেয় না। কথা বলেন। যদি কারো 52.5 তোলা পরিমাণ নগদ টাকা কিংবা ব্যবসার মাল থাকে, তাকে যাকাত ফরজ করেছেন কে? কেউ যদি এক জাতীয় ফসল 26 মণ 10 সের পায়, ইমাম আবু হানিফার মতে তাকে ফসলের যাকাত দিতে হবে। ফসলের যাকাতকে বলা হয় উসুর। কিন্তু বাংলাদেশের মানুষেরা খালি বড়লোকদের দিকে তাকায়, কিন্তু নিজে যে ফসল পাইছে 40 মণ, ওটার যাকাত দেয় না। এরকম মুসলমান আছে না নাই? কেমন? কারণ কি? নামাজ পড়েন, যাকাত দেয় না। ঘটনা কি? ঘটনা একটা গল্প বলি। এক লোক তার গাধাটা যাচ্ছে মরে, তো লোকটা মরা গাধার পাশে বসে কান্নাকাটি করতেছে। লোকেরা ডাক দিয়ে বলে, ভাই কাঁদো কেন? কয়, আমার একমাত্র গাধা, প্রিয় গাধাটা মরে যাচ্ছে, এই জন্য মনের দুঃখে আমি কাঁদতেছি। ডাক দিয়ে বলে, তোমার ব্যাগের মধ্যে কি? বলে, আমার ব্যাগের মধ্যে তো খোল আর ভুসি, তো একটু খোল ভুসি দিলেই তো গাধাটা বেঁচে যায়। কয়, তুমি কি আমাকে পাগল পাইছো? এই খোল ভুসি কিনতে আমার টাকা লাগছে, আর আমার কাঁদতে তো টাকা লাগে না। কথা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশের মুসলমান এরকম, যে জায়গায় টাকা লাগে ওই জায়গায় মুসলমান নাই। এই ইসলামের জন্য অর্ধেক মানে অর্ধেক মানে না। সুতরাং আল্লাহর আনুগত্য এখনো হয় নাই। আবার অনেক মুসলমান আছে যারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, কিন্তু এই লোকটা ভোট দেওয়ার সময় ইসলামের পক্ষে কোনোদিন ভোট দেয় না, ও শয়তানদের পক্ষে ভোট দেয়। শয়তানরা জিতে গেলে পারে ও মিছিলের আগে আগে যায়। এরকম মুসলমান আছে না নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এ কিন্তু পাকা ভণ্ড। এ কি? আর একটু জোরে বলেন। ইসলামের জন্য তোমার মহব্বত নাই, কোরআনের জন্য মহব্বত নাই, কোরআনের আইনের জন্য মহব্বত নাই, তোমার মহব্বত এখনো জালিমের জন্য। হ্যাঁ, অনেকে কয় আগেই ভালো ছিল। কোরআন লোক আছে না নাই? আগে তো ভালো ছিল, কোরআনের মাহফিল করতে গেলে পারে 144 ধারা। হ্যাঁ, আর এখন যদি পুলিশের কাছে বলা হয় কোরআনের মাহফিল করবো, দরখাস্ত নিয়ে আসছি, আরে কোরআনের মাহফিল করবেন কিসের দরখাস্ত? জান, কোরআনের মাহফিল করবেন, দরখাস্ত লাগবে কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি কে তুমি এত ভালো কবে হলে? ঠেলার নাম, ঠেলার নাম। বাবাজি তো এইরকম আজকে আমরা উন্মুক্ত আজকে মাঠ পেয়েছি। আজকে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে একটা সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে, ডক্টর ইউনূস যেভাবে দেশকে চালাচ্ছে, ইনশাল্লাহ আমার বিশ্বাস এভাবে যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে এ দেশটা চলে, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া হতে 10 বছর লাগবে না। কথা বলেন। তারপরে অনেক লোক কয় আগেই ভালো ছিল। তলে তলে ভেজাল আছে না নাই? হ্যাঁ, তাহলে কোরআনের কথা বলতে পারে নাই, আলেমদেরকে ধরে ধরে জেলে দিয়েছে, হিন্দুয়ানি সংস্কৃতি চালু করতে চাইছে, আপনার মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। যদি তারপরে মনে হয় আপনার আগেই ভালো ছিল, আপনার নামাজ রোজা আপনাকে বাঁচাতে পারবেন না, আপনি তলে তলে আব্দুল্লাহ ইবনে উবাই। রাগ করতেছেন আপনারা? আপনি মুনাফিক। আপনি কি মুনাফিকের দিকে আছে না নাই? কারা কারা হাত তোলেন? একটাও নাই, একটাও নাই। থাকলেও তো চেনা যাবে না, থাকলেও চেনা যাবে না। কারণ মুনাফিক তো তাকেই বলে যার ভিতরের সাথে বাইরের মিল। আমাদের এলাকায় একটা ঘাস হয়, আমরা বলি সামা ঘাস। ওই যে ধানের সাথে, আমন ধানের সাথে একটা ঘাস হয়, আমরা বলি সামা। আপনারা কি বলেন? সামাই। কিন্তু সিরাজগঞ্জের যে বেলকুচি এলাকায় জিজ্ঞেস করলাম, আপনারা কি বলেন?